আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। দীর্ঘ একটা বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে। আমি রায়হান খন্দকার। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজকের এই ব্লগে আছে বন্ধুত্ব, আড্ডা, ঘোরাঘুরি আর অনেক সুন্দর মুহূর্ত। এটা আমার ব্লগ নাম্বার 11। চলুন শুরু করা যাক। আমরা ঠিক সময় মতো বের হয়ে গিয়েছিলাম হাটুভাঙ্গা রেল গেটে, কিন্তু সমস্যা একটাই, আমাদের বাকি বন্ধুরা তখনও রাস্তায়। দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষার পর তারা এসে উপস্থিত হয় আমাদের মাঝে। আজকে আমরা মোট কয়েকজন বের হয়েছি। আমি নিজে রায়হান খন্দকার, আমার ছোট্ট ভাগিনা রাফান আমিন, আমার বন্ধু সাইফুল ইসলাম, মৃদুল হাসান জিহাদ, সোহান আহমেদ এবং আমাদের একমাত্র সিনিয়র বন্ধু রোহান ভুইয়া। সবাই এক হওয়ার পর আমরা রওনা দিই নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় নবনির্মিত জলবাড়ি ক্যাফের দিকে। পড়ন্ত বিকেল, সূর্যটা একটু একটু করে নামছে, আকাশ জুড়ে ছড়িয়ে পড়ছে নরম আলো। দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের একমাত্র গন্তব্যস্থল জলবাড়ি ক্যাফেতে। সত্যি বলতে কি, জায়গাটা চোখ জোড়ানো। ডেকোরেশন, পরিবেশ, খোলামেলা স্পেস সবকিছুই খুব সুন্দরভাবে করা। মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা একটি আধুনিক রেস্টুরেন্ট। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও আমরা কোনো সিট না পেয়ে, কোনো টেবিল ফাঁকা না পেয়ে এক আঙ্কেল আন্টির সাথে আমরা টেবিল শেয়ার করি। সবকিছুই ভালো লাগছিল, শুধু একটা জায়গায় মনে হচ্ছিল খাবারের মান ভালো হলেও দামটা আমাদের বন্ধুত্বের বাজেটের সাথে একটু কম মানানসই। তবে অভিজ্ঞতা হিসেবে জায়গাটা খুব সুন্দর। The next day. দুঃখের বিষয়, এখানেই আমাদের মোবাইলের চার্জ প্রায় শেষ হয়ে যায়, ফলে জলবাড়ি ক্যাফে থেকে ব্লগটা আর কন্টিনিউ করা সম্ভব হয়নি। এই ফাঁকে ছোট্ট একটা কথা বলি, আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে তাকুয়া বিডি। তাকুয়া বিডি থেকে আপনি পাচ্ছেন একদম খাঁটি ও ভেজাল মুক্ত খেজুরের গুড়। স্বাদ, মান আর বিশ্বাস সবকিছু এক জায়গায়। অর্ডারের জন্য পেজে চোখ রাখতেই পারেন। পেজ ফার্স্ট কমেন্টে অথবা ক্যাপশনে মেনশন করা থাকবে। পরদিন বিকেলে আমরা গিয়েছিলাম খানাবাড়ি। সিএনজি স্ট্যান্ড সংলগ্ন 2 তলায় অবস্থিত এই রেস্টুরেন্টটা তুলনামূলক নতুন। এখানকার পরিবেশ ছিল সুন্দর, খাবারের মান ভালো, আর সবচেয়ে বড় কথা, দামটা ছিল বাজেট ফ্রেন্ডলি। দিনের শেষে একটা কথাই বলা যায়, জায়গা নয়, মানুষগুলো ঠিক থাকলেই ঘোরাঘুরিটা সুন্দর হয়ে যায়। আজকে খুব দূরে কোথাও যাইনি, খুব বড় কোনো প্ল্যানও ছিল না, তবুও বন্ধুদের সাথে কাটানো এই সময়টা মনে রাখার মতো একটা দিন হয়ে থাকবে। এই দেরি, এই আড্ডা, একসাথে বসে খাওয়া, হালকা হাসি ঠাট্টা, এই সব আসলে বন্ধুত্বের আসল সৌন্দর্য। এরকম দিনগুলো বারবার আসে না, কিন্তু যখন আসে তখন মনে করিয়ে দেয় কেন বন্ধুদের সাথে বের হওয়াটা এত দরকার। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। কোন অংশটা ভালো লেগেছে সেটা কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। এই ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।